বেশি কেন জানো? ওই যে সিরিয়াল হয় না, এখন মন করার চাপটা বেশি। আরে শুধু জলসা কেন, অনেক সিরিয়াল। এই জন্য একটু মন করার চাপ বেশি। মন করা গিয়া করছে মানা, শোনো রামকে রাজা করতে দেওয়া যাবে না। রামচন্দ্র তোমাকে মা বলে ডাকে, কিন্তু রামচন্দ্র তোমার গর্ভের সন্তান না। রামচন্দ্র যখন রাজা হবে তোমাকে আর মা বলে ডাকবে না। মন্থরা মন্থরা তুমি কি বলো? রামচন্দ্র আমার ছেলের চেয়েও অনেক বড়। না, এইটা আমি পারবো না, আমি চাইতে পারবো না যে আমার ভরত রাজা হবে। বলছে দেখো সাবধান, রামচন্দ্র রাজা হলে তোমাকে ঘৃণা করবে, তোমাকে আর মা বলবেই না। মানে এমন ভাবে বিষ দিয়েছে, সে বিষ গ্রহণ করবে। বাবা সাইপে ধরে যদি একজনের বিষ দেওয়া হয়, কিছু করার আছে? সাইপে ধরে বিষগুলো বিষাক্ত হয়ে গেল। রাত্রিবেলায় গলা ধরে বলল, স্বামী রে, তোমাকে সেবা দিয়েছিলাম বলে তুমি আমাকে বর দিবে বলেছিলে, আজকে আমি বর চাচ্ছি। প্রথম বরে 14 বৎসরের জন্য আমার ভরত রাজা হবে, আর দ্বিতীয় বরে সেই 14 বৎসর রামচন্দ্র বনবাসী। কোনো বাবার কাছে যদি এহেন বাক্য বলে, কোনো বাবা ঠিক থাকতে পারে? কারণ সন্তানের বাবা হচ্ছে মাথার ছাতা, সংসারে বাবাই কিন্তু মাথার ছাতা। বাবা কান্না জুড়ে দিল, না হ্যাঁ কইকেয়ী, কইকেয়ী আমি এই বর তোমাকে দিব না, দিতে পারি না, তুমি অন্য কোনো বর। আমি আগামী দিন তাকে রাজা করব, আমি আগামী দিন তাকে রাজা করব, আর আজকে তুমি এইবার যাচ্ছ, তোমাকে তুমি নাকি রাজা, তুমি নাকি মহারাজা। আগামী দিন প্রভাতে বলবে দশরথ রাজার মুখের বাক্যটা সঠিক ছিল। তোমাকে মানুষে নিন্দা করবে, অবজ্ঞা করবে। সকাল হয়ে গেল, সব কিছু আয়োজন হলো, কিন্তু বাবা আসে না। বাবা যদি না আসে আমি রাজা হতে পারবো না। আমার বাবার আশীর্বাদ লাগবে, বাবা যদি আশীর্বাদ না দেয় আমি রাজা হতে পারবো না। আমি দেখে আসি বাবা আসে না কেন। ওরে হাঁটিতে হাঁটিতে রামচন্দ্র পিতার কাছে
বাবা বাবা তোমার কি হয়েছে একবার খুলে বলো। সন্তানের চোখের জল যেমন বাবা দেখতে পারে না, আমি তোমার এমন হতভাগা সন্তান, আমিও তোমার চোখের জল দেখতে পারি না। বাবা তোমার কি হয়েছে? কি হয়েছে জানিস? আজকে তোকে রাজা করো, কিন্তু তোর মা আমাকে সেবা দিয়েছিল বলে সে এখন বর চাই। তোর বনবাসী হতে হবে 14 বছর, সেই 14 বছর নাকি তোর ভাই ভরত রাজা হবে। এখন রামচন্দ্র আর কাঁদে না, হাসে। বাহ বাবা, এর সে সৌভাগ্য আর করতে আমি রাজা হয়ে সিংহাসনে থাকবো। বাবা তাহলে তোমার কথা আর মায়ের কথা আমার মানা হবে। আমি ভগবান হয়ে যদি মা বাবার কথা না মানি, এই জগতে কোনো সন্তান তার মা বাবার কথা মানবে না। বাবা বাবা, যে হাতে তুমি আমাকে রাজা বরণ করিয়ে দিতে, সেই হাতে তুমি আমাকে সাধুর বেশ করে দাও। বাবা আমি রাজা হয়ে সিংহাসনে থাকবো, আমার জীবনে সাধু সঙ্গ হবে না। আমি যখন সন্ন্যাসী হয়ে বনে বনে ভ্রমণ করব, তখন কত সাধু গুরু বৈষ্ণব আমাকে সাধুর বেশে তুমি সাজিয়ে দাও, যেন আমি সাধু গুরু বৈষ্ণবের চরণ পাইতে পারি। দাও বাবা, আমাকে সাধু বেশে সাজিয়ে দাও। তোমরা দাও হে সাজায়া আমায় ভক্ত বেশ করিয়া, আমি যাব সংসারে মায়ের পক্ষে পুত্র বিদায় দেওয়া যে বড় কঠিন কাজ। মা বিয়ে এই সংসারে কেউ জানে না।
বলছি বাবা, আমার কথা যখন মনে পড়বে তুমি তখন জয়রাম জয়রাম বলে কেঁদো। বাবা তুই যত করেই বোঝাস না কেন, এই সংসারে বেশি দিবি রে, ব্যথার মর্ম কেউ জানে না রে, তাই বলছি কি জানো ব্যথার মর্ম ওরে বাবা বিধান জানে বিধি, যেমন মায়ের
পোষা পাখি তোরে না দেখিলে প্রাণে মরি। আমার পোষা পাখি তোরে না তাহলে আজকে আমি বনবাসী। তবে একটা মিনতি তোমার কাছে, আমি যেন সাধু বৈষ্ণবের চরণ পাই, তার জন্য আজকে অযোধ্যায় আমি বৈষ্ণব সেবা দেব। বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে আমি বনবাসী হব। আমি বৈষ্ণবের দ্বারে গিয়ে বৈষ্ণবদের নিমন্ত্রণ করব, আর বৈষ্ণবদের কাছে ভিক্ষা করে এনে আমি বৈষ্ণব সেবার আয়োজন করব। বৈষ্ণব